বন্ধুরা 7 নম্বর অঙ্ক টাইম এন্ড ওয়ার্কের মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোশ্চেনে 7 নম্বর অঙ্কে কি বলেছে একবার আমরা পড়ে নিই। অঙ্কের ভলিউম দেখেই মনে হচ্ছে যে বিশাল বড় একটা কিছু, কিন্তু আমি তোমাদের বলেছি যেই অঙ্কগুলো বারবার স্টুডেন্টরা ফেস করে প্রবলেম, বারবার সমস্যা তৈরি করে এক্সামে, মনে থাকে না, সেই অঙ্কগুলো নিয়েই আজকে ক্লাসে উপস্থিত আমি। 16 men ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি করতে হয়? 16 ম্যান অ্যান্ড ওমেনের, এখানে ম্যান অ্যান্ড চাইল্ড বলেছে, এখানে বলছে 16টা ম্যান, 16 ম্যান ইন্টু 12, এটা হয়ে গেল 16 ইন্টু 12, এটা হলো টোটাল ওয়ার্ক। এই কাজটা বলেছে 24 চিলড্রেন ক্যান কমপ্লিট সেম ওয়ার্ক ইন 18 days। সেম বলেছে বলে ইকুয়াল টু দিলাম কতগুলো চিলড্রেন, 24 চিলড্রেন 18 days লিখে দিলাম। 18 ডেজটা লেখার দরকার নেই, কারণ দুদিকে ডেজ থাকবে, ওটা আউট হয়ে যাবে। তা এখানে আমরা বরং 12 চিলড্রেন বলে লিখে দিই। দেখো 12 দুগুণে 24, আর আমরা কি করতে পারি, 2 দিয়ে যদি এটাকে কাটো, এখানে 8 হলো। 8কে যদি আবার 2 দিয়ে কাটি 4, এটা 2 দিয়ে কাটলে 9। তার মানে ম্যান ইজ টু চাইল্ডের ওয়ার্ক রেশিও 9:4, মানে একদিন ম্যান 9 ইউনিট কাজ করে, চাইল্ড 4 ইউনিট কাজ করে। এইবার এত বড় অঙ্ক দেখো, বারবার বলছি এই অঙ্কগুলোই কিন্তু এসএসসি টায়ার 2তে বা বিভিন্ন ব্যাংকিং এর পরীক্ষায় বা তোমার যে কোনো একটু ডিফিকাল্ট যদি কোশ্চেন বলো, আজকাল তো ইজি কোশ্চেন আসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের কোশ্চেন তুমি কি করে 30 সেকেন্ডের মধ্যে সলভ করবে। দেখো একটু আমরা ছোট করে নেই, এখান থেকে আমরা দেখে নিলাম ম্যান ইজ টু চাইল্ড 9:4, আমরা একদিনের কাজটা পেয়ে গেছি। এবার আমাকে কি বলে দিয়েছে অঙ্কে, যে 12 ম্যান অ্যান্ড 8 চিলড্রেন স্টার্ট ওয়ার্কিং। 12 ম্যান অ্যান্ড 8 চিলড্রেন স্টার্ট ওয়ার্কিং, একসাথে টুগেদার, তাই ব্যাকেট দিলাম। আফটার 8 days, তারা একসাথে 8 দিন কাজ করেছে। 3 more children join them, এদের সাথে মানে 12টা ম্যান 8টা চাইল্ডের সাথে আরো 3টে চাইল্ড জয়েন করেছে, তাহলে 12 ম্যান প্লাস 11 সি, এরা মিলিয়ে কাজটা বলেছে 8 days কত দিনে শেষ করবে, আমরা ধরে নিলাম x ডেজে শেষ করবে। কোন কাজটা না, এই যে উপরের যে দুটো ডেটা দেওয়া রয়েছে যে কোনো একটা নিতে পারো, এই দিকেরটা বা ওই দিকেরটা, এটাই নাও। 16 ম্যান ইন্টু 12 ডেজের যে ওয়ার্কটা। এইবার এখানে ম্যান আর চাইল্ডের যে 9 আর 4 আছে, সেটা ম্যান আর চাইল্ডের ঘরে বসিয়ে দাও। দেখো এখানে ম্যানের 9 আর চাইল্ডের 4, এখানে যদি বসি মানে এই ডেটাগুলো যদি পুট করো কি হচ্ছে দেখো তো, 12 লং 108, 8 4 32, তার মানে 140 ইন্টু 8, এরকম পেয়ে গেলাম। প্লাস এখান থেকে দেখে নাও একই রকম ভাবে 12 লং 108 আর 11 4 44, 11 4 44 আর 108 আমরা যোগ করলে 152x ইকুয়াল টু, ওই জায়গাতে দেখো 16 লং 144 ইন্টু 12। এইবার এখান থেকে আমরা যদি মাইনাস করো ক্যালকুলেশনকে একেবারে শর্টে কিভাবে করবে, দেখো একেবারে শর্টে কিভাবে করবে, যদি তোমরা একটু শর্টে ক্যালকুলেশন করতে চাও, দেখো এখানে এই পার্টটাকে আমরা এইদিকে রেখে দিলাম, 152x যেরকম আছে আমরা রেখে দিলাম, এই ডেটাটাকে ওই দিকে নিয়ে গেলাম এবং কি কমন নেওয়া যেতে পারে, দেখো এটার থেকে কিন্তু আমি 4 নিতে পারি, 12 4 48, আর এখান থেকে আমরা 8-এর টেবিলে এখান থেকে 5 নিতে পারি, তাহলে কিন্তু 40 আমরা কমন নিতে পারি। 40 যদি কমন নেই আমরা 48 কমন যদি নিতে চাই, 48 তো হচ্ছে না, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা 4 যদি কমন নেই, 8 4 32, আর এখান থেকে আমরা কিন্তু 32-এর টেবিলে 144 কিন্তু আসে। 32-এর টেবিলে 144 কি আসছে একবার দেখো, 16 6 16 8
144, 16 লং না 16 লং হচ্ছে 9, তাহলে আমরা এই দুটোকে মাল্টিপ্লাই কোনো রকমভাবে আমাদের করা চলবে না। যদি মাল্টিপ্লাই করো অনেকটা বড় হয়ে যাবে, এখান থেকে আমরা কিছু না কিছু কমন নিতে হবে, মানে 144 ইন্টু 12 মাইনাস 140 ইন্টু 8। দেখো আমরা এটা কমন যদি নিতে চাই তাহলে কি কমন নিলে আমাদের এখানে ডেটাটা এক্স এর ভ্যালুটা খুব ইজিলি বেরিয়ে যাবে। দেখো এটা 152x যেমন আছে রাখলাম, এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে 12 দুগুণে 24, কিন্তু এটা কি 24-এর মাল্টিপুল হতে পারে, 24-এ যাচ্ছে না, এখান থেকে 2 নিলে 16 কমন যাচ্ছে, ঠিক আছে 16ই কমন নিয়ে নাও। 16 যদি কমন নেই তাহলে দেখো 16 9 যা 144 ইন্টু 12 মাইনাস আমরা 16 কমন নিলে এটা 70 হয়ে যাবে। কেন বলো তো, 8 আর 140কে 70 দুগুণে 140, 2 আমরা ওখানে নিলাম, 8 ইন্টু 2, এভাবে মেন্টাল ক্যালকুলেশন করতে হবে। দেখো তুমি ক্যালকুলেশনটা করবেই না কোনো লেন্দি প্রসেসে, গুণ করবেই না, যতটা টাইম লাগে লাগুক বসে থাকো, বাট তোমাকে শর্টকাট মেন্টাল ক্যালকুলেশনই করতে হবে। এইখানে দেখো এবার আমরা কি করতে পারি, 12 লং কত হয় 108, আমরা 12 টেবিল খুব সহজেই জানি, 12 লং 108, তার থেকে 70 মাইনাস করে দিলে কি হয় 38। তাহলে আমাদের কাছে সুন্দরভাবে কিন্তু এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। এক্স এর ভ্যালু কি বেরোচ্ছে, এক্স এর ভ্যালু বেরোচ্ছে 152 ইকুয়াল টু 16 ইন্টু 38। আমরা 19-এর নামটা জানি, 19 দুগুণে 38, 19 দুগুণে 38, 19 আসতে 152, 8 দিয়ে কাটলে 2, তাহলে এক্স ইকুয়াল টু 4 ডেজ, এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। দেখো অঙ্কটা কিন্তু এক লাইনে ছিল, এই যে রেশিও তারপরে এই একটা লাইন, রেশিও তারপরে মাত্র এই একটা লাইন, কোশ্চেনের এই দুটো হচ্ছে তোমার স্টেপ, কিন্তু বাকি যে পার্টটা এটা গেল সলিউশন করতে। এই সলিউশনটা কিন্তু আমরা এই স্টেপেই ফিনিশ করে দিতে পারতাম। আমি যেহেতু তোমাকে অনলাইনে ক্লাস করাচ্ছি, কিভাবে তুমি থট প্রসেসটা ভাববে সেটা কিন্তু আমি করে দেখালাম। এটা কিন্তু তুমি খাতা পেনে করা যাবে না, এটা তোমাকে মেন্টাল থট প্রসেসে করতে হবে। কিভাবে মেন্টাল ক্যালকুলেশন করবে সেটাকে আমি এক্সপ্লেন করে দেখালাম, যে এই পার্টটাকে ওই দিকে নিয়ে যেতে হবে, দিয়ে দুটো নাম্বারকে মধ্যে কিছু একটা নাম্বার কমন নিতে হবে, কিছু বলতে ম্যাক্সিমাম কমন নিতে হবে, তাহলে দেখবে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে ওটা খুব ইজিলি ক্যালকুলেটেবল। এবার আমরা চলে আসি নেক্সট আজকের কোশ্চেন। এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, কারণ সমস্ত ইম্পর্টেন্ট ডিফিকাল্টি কোশ্চেন যখনই আসে টাইম অ্যান্ড ওয়ার্কে এই টাইপের কোশ্চেন আসে।